তখন বোঝা যায় স্বাদ কত মজার জিনিস। পেটে যদি খাবার হজম না হয়, কত কিছু যে ঢুকানো লাগে হজম করার জন্য, আর আল্লাহ ফ্রি ফ্রি হজম করাই দিচ্ছেন, কিডনিকে সার্কেল করাই দিচ্ছেন, ডায়ালিসিস করে দিচ্ছেন, আপনার হজম করাই দিচ্ছেন, বাথরুম করাই দিচ্ছেন। 3 দিন বাথরুম বন্ধ থাকলে অবস্থা 13টা হয়ে যায়, সে ব্যবস্থা করে দিচ্ছেন। আল্লাহ পাক বলে যে যা দরকার তোর লিস্টি করার আগেই আমি দিয়ে দিয়েছি। এই পয়েন্ট একটু নোট করবেন। মানুষের যা দরকার আগে লিস্টি করে, লিস্টি দেওয়ার পরও অনেক সময় চাহিদা পূরণ হয় না। লিস্টি দিই নাই, রব 2টা চোখ দিয়ে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব 2টা জিহ্বার ব্যবস্থা করে দিয়েছেন। লিস্টি দিই নাই, রব দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। রব বলে যা দরকার তোর বুঝার আগে আমি রব তোর ভিতরে সব সেট করে দিয়েছি, পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি। বান্দা আমি তোর সাথে ওয়াদা করলাম, তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, 2টা জিনিস সামনে আসবে। একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও শত
মধ্যে সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। তুই যেদিকে তাকাবি সেদিকে আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সে বান্দা আর কখনো 2 নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না। অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে 2টা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন। আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা 2টা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই 2টা গুণ ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না। বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে 2টা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন
কি করে তরাই ফেলতাম। অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20 আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন ক্ষমতাশীল দেশ? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে?
কিন্তু যারা ভ্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে, মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন, কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব, তুই যেদিকে তাকাবি সেদিকে আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সে বান্দা আর কখনো 2 নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না। অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে, কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে 2টা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন। আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা 2টা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই 2টা গুণ ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে 2টা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু
আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন।
কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুই যেদিকে তাকাবি সেদিকে আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে সে বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না। অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন। আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব,
তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে।
কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছেই আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক, আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুই যেদিকে তাকাবি সেদিকে আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সে বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না, অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না,
টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন, দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয়, আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা
তো কাজ তুই যেদিকে তাকাবি সেদিকে আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সে বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না, অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে, লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর।
মাফ করবেন জি, এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয় আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে সবকা। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন, ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা-7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও, শত বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। তুই যেদিকে তাকাবি সেদিকে আমি। আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব।
যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে সে বান্দা আর কখনো দুই নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? এক নাম্বার বলে দুই নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না, অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে। কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন, আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দা দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী ওয়াদা করেছেন, এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম? বলেন না ভাইয়া। যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না? পৃথিবীতে যা সব সাজিয়ে দিয়েছি বান্দা, আমি তোর সাথে ওয়াদা করলাম তোর যখন যা দরকার হবে আমি রবে তোকে ব্যবস্থা করে দিব, আমি রবে তোকে ব্যবস্থা করে দিব। বান্দা বলে যে মাওলা সব তো তুমি দিয়েছো, সব তো তুমি দিবা, আমি তোমাকে কি দিব? রব বলে যে তুই শুধু একটা কাজ কর, আমি যা দরকার তোকে দিচ্ছি, তোর মনটা তুই আমাকে দিয়ে তুই নিজেকে আমার করে দে। একটা কথা শুধু, বান্দা বলে যে তোর যা দরকার আমি দিয়েছি, আমি দিব, তুই শুধু তোর নিজেকে আমার করে দে। এই জায়গায় গিয়ে আপনারা বুঝতে পারবেন সাধারণ বান্দার ওলি আল্লাহর পার্থক্য। যারা ওনার করে দিয়েছে নিজেকে, ওনারা আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। কারণ ওনারা ওনার সুন্দরের চাহিদা, জোরে বলেন না, টাকার চাহিদা, স্বর্ণের চাহিদা, জাগার চাহিদা, ক্ষমতার চাহিদা, এই সবগুলোর মধ্যে যদি প্রধান প্রধান কিছু ধরেন দুইটা জিনিস সামনে আসবে, একটা হচ্ছে টাকা আর একটা হচ্ছে ক্ষমতা। টাকা আর ক্ষমতা একদম মানে বুঝতে পারছেন তো? টাকা আর ক্ষমতা মানে মোটামুটি, ক্ষমতা থাকলে টাকা আসে, আবার টাকা থাকলে ক্ষমতা আসে। স্বাস্থ্য ভাই দেখতে ভাই, প্রত্যেকটা মানুষের একটা চাওয়া হচ্ছে আমি পাওয়ারফুল হব। এবার এই অত্র এলাকার নাম কি? ইসলামপুর। ইসলামপুর, জি। এই এলাকার নাম কি? এই ইসলামপুরের মধ্যে আপনার যদি ক্ষমতা দেখাইতে হয় আপনার কি করা দরকার? শর্টকাট পদ্ধতি, যেহেতু হায়াত কম, আপনি দীর্ঘকাল রাজনীতি করে ক্ষমতায় আসতে গেলে আপনাকে অনেক সময় লাগবে। আপনাকে একটা কাজ করতে হবে, এই এলাকার যে পাওয়ার বেশি তার সাথে বন্ধুত্ব করে ফেলতে হবে। স্বাস্থ্য ভাই, যাত্রা ভাই, হালতো ভাই, এরই বড় বড় নেতার সাথে যদি বন্ধুত্ব করতে পারেন, ওনার যেমন পাওয়ার আপনারও তেমন পাওয়ার, ওনার যতদিন পাওয়ার আপনারও ততদিন পাওয়ার, শর্ট টাইমে শর্টকাট।
জোরে বলেন ঠিক কিনা? এবার আপনি যদি এখান থেকে বের হয়ে রাউজানে যান, এবার সে বান্দা যার ক্ষমতার লোভ, সে বলে যে আমার তো ক্ষমতা বেশি দরকার, আমি তো এক এলাকায় ক্ষমতা দেখাতে চাই না, সারা বাংলাদেশে আমার ক্ষমতা দেখতে চাই। তাহলে কি করতে হবে? বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তার সাথে কথা বলেন ঠিক কিনা? কি করা উচিত? তখন আমার যুবক ভাই বলবে, বিশ্ব যাদেরকে মেনে চলে ভয় পায় এমন 5টা দেশের সাথে বন্ধুত্ব করতে পারলে, শর্টকাট হিসাব আর কি, 5টা দেশের সাথে প্রধানমন্ত্রীর সাথে যদি বন্ধুত্ব করতে পারে তার ক্ষমতা। এবার কয়েকটা দেশের নাম বলেন ক্ষমতাশীল দেশ। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, কোরিয়া, জার্মান, 5-6টা দল, ফ্রান্স, 5-6টা 7টা দল। যদি এই কয়েকটা দেশের সাথে ভালো বন্ধুত্ব করতে পারেন, আপনার আফ্রিকাও ক্ষমতা। জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, আরো জোরে বলেন আফ্রিকায় ক্ষমতা, নিউজিল্যান্ডে ক্ষমতা, ইংল্যান্ডে ক্ষমতা, বঙ্গোপসাগরে ক্ষমতা। গিয়ে সাধারণ আর বুদ্ধিমান মানুষের পার্থক্য হয়ে যায়। আপনি আমি 50 বছর কামিয়ে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে নিজের ছেলে মেয়ের কাছে দাম পাই না, আর আল্লাহর ওলিরা অল্প সময় পরিশ্রম করে আল্লাহকে খুশি করে দুনিয়াতেও সম্মানী, কবরেও সম্মানী, হাসরেও সম্মানী, জান্নাতেও সম্মানী, এমনকি দুনিয়া থেকে যাওয়ার পরও 100 বছর হওয়ার পরও এরকম আশিকদের অন্তরে ওনাদের সম্মান এবং নাম থেকে যায়। এটা হচ্ছে বিল হিকমতে কাজ। আমরা 100 বছর পরিশ্রম করে যা অ্যাচিভ করতে পারি না, অর্জন করতে পারি না, ওনারা 20 বছরে তা। আচ্ছা, বেশিরভাগ মানুষ নামের জন্যই কাজ করে। যারা ব্রু ফ্লাকের সাথে যুক্ত হয়ে গেছে, তওবা করে ফেরত চলে আসুন। আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় গফফার। এই পর্যন্ত আপনার ব্রু কখনো বাড়ছে? কখনো বাড়ছে? কিন্তু যারা ব্রু ফ্লাক একবার করে তাদেরটা কিন্তু বাড়তেই থাকে। খেয়াল করছি কিনা আমরা জানি না, এটা বাড়তেই থাকে। মাসে 2 মাসে 3 মাসে এটা বারবার যেতে হয়। করোনাকালীন যখন সব পার্লার বন্ধ হয়ে গেছে, আমরা দেখছি যে একটা আন্দোলন শুরু হয়েছে, সব বন্ধ রাখেন, পার্লার খুলে দেন। কারণ ভ্রুর অবস্থা খুব কাহিল হয়ে গেছে। এবার আমার বোন চিন্তা করে, কিরে আমার ভাইয়ের ভ্রু তো বাড়ে না, আমার বাবার ভ্রু তো বাড়ে না, আমার চাচার ভ্রু তো বাড়ে না, আমার ভ্রু কেন বাড়তে শুরু করলো? এবার আমার বোন চিন্তা করে পেল, যতটুক আল্লাহ দিয়েছেন ততটুকু যতক্ষণ বান্দা হাত লাগায় নাই ততক্ষণ আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করেছেন। সুবহানাল্লাহ। বান্দা যখন নিজের সুন্দর নিজে বাছাই করতে শুরু করার জন্য নিজেই ডিজাইন করা শুরু করছেন, আল্লাহ পাক বলে যে এখান থেকে আমার রহমত আর সেদিকে থাকবে না। যখন থেকে আল্লাহ রহমত উঠেছে সেটাই গজব হয়েছে। এক সময় সে ভালো লাগার প্রুফ লাগতা অনেক মেয়েদের জন্য আজকে গজবের কারণ হয়ে গিয়েছে। কোন বোন যদি, আমি কাউকে দোষারোপ করব না, আমার কোন বোন যদি কারো পাল্লায় পড়ে এই কাজটা করে থাকেন, অন্তর থেকে তওবা করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার সেই ভ্রুকে আগের চেয়ে আরো বেশি সুন্দর বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ চাইলে পারে কি পারে না? আর তওবা যে করবে ক্ষমা তার জন্য আছে আছে। আল্লাহ আমাদের মহব্বত এই পূজাকে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। এবার আমার খসরু সাহেব যে কথাগুলো বলেছেন এটা বোঝানোর জন্যই আমার আসলে এতটুকু কথা বলতে আসা। রব্বুল আলামিন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব, তুই যেদিকে তাকাবি সেদিকে আমি। আমি বলবো আস্তে, আপনারা জোরে জোরে বলবেন, বলেন সুবহানাল্লাহ। বান্দা তুই যেদিকে তাকাবি সেদিকেই আমি। তুই আমারে ভুলে থাকবি কেমনে? পাহাড়ের দিকে তাকা, আমি রব। মেঘের দিকে তাকা, আমি রব। এমনকি আয়নাতে যখন তুই তোকে দেখবি সেখানেও আমি। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিব। যে বান্দা বুদ্ধিমান হয় সে বান্দা এই সূত্রটাকে আপন করে নিয়ে বন্ধুত্ব রবের সাথে করে নেয়। এবার ওই কথাটা বলেন, যা দরকার আল্লাহ পাক বলে যে বান্দা তোর যা দরকার ছিল সব আমি আল্লাহ, একটু জোরে বলেন, তোর যা দরকার হবে আমি দিব, আমি। এই দুইটা কথা আল্লাহর পক্ষ থেকে আসলে সে বান্দা যদি মনের মধ্যে বসায় ফেলে, সে বান্দা আর কখনো 2 নাম্বারই করতে পারে? জোরে বলেন না ভাই, পারে? 1 নাম্বার বলে 2 নাম্বার জিনিস বিক্রি করতে পারে, আসল ভিসা বলে নকল ভিসা দিতে পারে। জোরে বলেন না।
অফিসের ভিসা বলে আপনার রাস্তার ভিসা দিতে পারে, কারণ সে জানে আমার যা দরকার আমার একজন আছে, তিনি দিবেন, তিনি দিবেন। তো বান্দা বলে যে আল্লাহ কি করলে আমি দিব, কি করলে তুমি আমাকে দিবা, একটু বলো। রব বলে যে দুইটা কাজ কর। কয়টা কাজ? একটু জোরে বলেন, কয়টা কাজ? আমি যা দিয়েছি, যতটুকু দিয়েছি, কোন প্রকার প্রশ্নবিদ্ধ চিহ্ন ছাড়াই এটার উপর শুকরিয়া আদায় করা শুরু কর। আর একটু জোরে বলেন। আর কোনো কিছু পাওয়ার থাকলে না পাওয়া পর্যন্ত ধৈর্য ধারণ কর। শুধু বান্দার দুইটা কাজ কর, শুকরিয়া কর আর ধৈর্য ধর। মনে রাখবেন, এই পৃথিবীতে যে সেক্টরের মানুষ এই সফলতার চেহারা দেখেছে, তাদের মধ্যে এই দুইটা গুণ ছিলই ছিল, শুকরিয়াও ছিল, সফলতাও ছিল। যার মধ্যে শুকরিয়া থাকবে, লা আযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াদাকারী, ওয়াদা করেছেন এমন ওয়াদাকারী যিনি ওয়াদা ভঙ্গ, জোরে বলেন ওয়াদা ভঙ্গ। তাহলে আমরা পাবো না কেন? আমরা আগে নিজেকে গোছাইতে হবে। তো প্রথম কাজ কি করতে হবে? আজকে থেকে এই জীবনে যা কিছু হা হুতাশ করছি সব বাদ, সবগুলোর জন্য ক্ষমা, তওবা। আজকে থেকে যতক্ষণ বুঝ জ্ঞান থাকবে কোন বিষয় নিয়ে হা হুতাশ করব না, বলেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে দুইটা চোখ না দিতেন কি করে তরাই ফেলতাম, বলেন না ভাইয়া? যদি আল্লাহ পাক আমাকে 5টা আঙ্গুলের মধ্যে 20টা আঙ্গুল দিতেন কি করে তরাই ফেলতাম? অনেকে বলবে যে হুজুর ভালো হইতো তো 20টা আঙ্গুল হাজারো ভালো হইতাম, আমি তো করিস ব্যালেন্সও পাইতাম। আরো জোরে বলেন না। কখনো সবাই বলে না 5টা আঙ্গুল সমান না, 5টা আঙ্গুল সমান না, কখনো ভাবছেন কেন সমান না?